আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত ঢাকা বহুভাষী সার্টিফিকেট চ্যানেল সরকারি চাকরির সফলতার গল্পে। যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমি বলছি সরকারি চাকরির সফলতার গল্প। ভিউয়ার্স, এমন একটা প্রতিষ্ঠানে বসে বলছি যেখানে ভর্তি হলেই হয় সরকারি চাকরি, সবাই সরকারি চাকরি পায়, তাও আবার 112 টাকা দিয়ে। তেমনি আজকে যিনি আমার পাশে বসে আছেন, যিনি আজকে চাকরি পেয়েছেন, আমাদের পলাশ কুমার দেবনাথ, সেই সুদূর সাতক্ষীরা থেকে এসেছেন একটি সরকারি চাকরির জন্য। আলহামদুলিল্লাহ, আজকে তার সেই চাকরিটি হয়ে গেছে সোনার হরিণ, যেটা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। আমরা এবার চলে যাই যে মানুষটি আজকে আনন্দিত, যে মানুষটি তার পরিবারের মুখে হাসি ফুটিয়েছে এই ঢাকা বহুভাষীতে এসে। কিভাবে আসলে এই প্রতিষ্ঠানে, তার পরিচয় কি সেটা আমরা একটু জানি। এবার চলে যাই সেই আমরা সাতক্ষীরা। ও সাতক্ষীরা যাই মানে এই যে সাতক্ষীরাই আমার পাশে বসা। জি প্লিজ আপনার পরিচয়টা। ধন্যবাদ স্যারকে। আমার জেলা হচ্ছে সাতক্ষীরা, উপজেলা সাতক্ষীরা সদর, গ্রাম গাভা, পোস্ট ব্যাংক গাভা। লেখাপড়া কোথা থেকে? লেখাপড়া করছি, এসএসসি পড়াশোনা করছি আমার গাভা একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে। এটা কোথায় গাভা? গাভা একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। কোথায় এটা? এটা গাভা সাতক্ষীরা। সাতক্ষীরা। জি জি জি। তারপরে হচ্ছে এইচএসসি পাস করছি গাভা এগ্রি কলেজ থেকে সাতক্ষীরা। বিএ কমপ্লিট করছি সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ থেকে। অনার্স না কোন সাবজেক্টে? বিষয় হচ্ছে ইতিহাস। ইতিহাস অনার্স করছেন? জি জি। সাতক্ষীরা সরকারি কলেজ থেকে। জি। আচ্ছা, তারপরে এখানে আসা কিভাবে, পথ চলা সেটা একটু বলবেন। এই ঢাকা বহুভাষী কিভাবে পাইলেন? এখানে প্রথমত আমি তো ঢাকায় আসছিলাম যে কোনো একটা চাকরি করবো, কোম্পানির চাকরি যা করবো, কর্মসংস্থান করার জন্য আর কি। তারপরে দীর্ঘ 2-3 বছর যাবত আমি কোম্পানির চাকরি করছিলাম। করার পরে আমার বন্ধু বিকাশ দাস, সে আমার বলছিল যে এখানে আসলে সরকারি চাকরি হয়, হ্যাঁ, পড়াশুনো করলে ঠিকমতো করলে সরকারি চাকরি পেয়ে যাবো সহজে। আর যেহেতু আমার পড়াশুনো কমপ্লিট, আমি ভাবলাম যে তাহলে যাই, যে দেখি কি হয়। তারপরে আমি আসলাম মাধ্যমিক এসে এখানে ভর্তি হয়েছিলাম ঢাকা বহুভাষী ট্রেনিং সেন্টার। তো বিকাশের মাধ্যমে এখানে পথ চলা। বিকাশ কি করে? বিকাশ এখন চাকরি করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ও আচ্ছা আচ্ছা, আমাদের সেই বিকাশ। বিকাশের কয়টা চাকরি হলো? ও তো 7-8টা চাকরি হয়েছে। এখন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় চাকরি করে। হ্যালো বিকাশ, আপনি যদি আজকে এই আমাদের সেই পলাশ কুমার দেবনাথকে এই পদ না দেখাতেন, হয়তো বা এই পলাশ যেই কোম্পানিতে 3 বছর চাকরি করেছিল আদৌ সেই চাকরিটি করতো, কিন্তু আপনি কি সেই চাকরি ছেড়ে দিয়েছেন? জি, চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়ে সে আজকে সরকারি চাকরির জন্য এই ঢাকা বহুভাষীতে আসছে। আলহামদুলিল্লাহ, বিকাশ আজকে সে কিন্তু সরকারি চাকরিজীবী। আজকে সে চাকরিটা পেয়ে গেছে। বিকাশকে জানিয়েছেন আপনার চাকরি হয়েছে? জি, জানাইছি। প্রথম ফোন কাকে দিয়েছেন? প্রথম ফোন বিকাশকে দিয়েছি। বিকাশ প্রথম ফোনই আপনাকে দিয়েছে, যেহেতু আপনি এই ঢাকা বহুভাষীর পদ নিয়েছেন এবং এই প্রতিষ্ঠান থেকে আপনি 6-7টি সরকারি চাকরি নিয়েছেন। তো এই পলাশও আজকে আপনার কথাই বলছিল যে যদি বিকাশ আজকে এই ঢাকা বহুভাষী না দেখাত, তাহলে কিন্তু আমি পলাশ আজকে এখানে বসে এই সফলতার মঞ্চ বসে সবাইকে দেখাতে পারতাম না যে আমারও একটি সরকারি চাকরি আছে। কত টাকা লাগছে আপনি এই সরকারি চাকরি পেতে? 112 টাকা। 112 টাকা দিয়ে সে চাকরি পেয়েছেন। কোথায় চাকরি পেয়েছেন আপনি? দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কি পদে? অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা। এটা গ্রেড কত? 16তম। 16তম গ্রেডে সে চাকরি পেয়েছেন। সেই কোম্পানির চাকরি 3 বছর ছেড়ে এইখানে এসে ভর্তি করে দিয়েছেন বেকার করে। টোটাল সারাদিন এই প্রতিষ্ঠানে বসে আজকে আলহামদুলিল্লাহ সে 112 টাকা দিয়ে সরকারি চাকরি পেয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন সরকারি চাকরির সফলতার গল্প, যদি আপনার পরিবারের কারো প্রয়োজন হয় 112 টাকা দিয়ে সরকারি চাকরি, তাহলে এই পলাশের মতো চলে আসবেন ঢাকা বহুভাষী সার্টিফিকেট সেন্টারে। এবার আমরা শুনি পলাশের কাছে ঢাকা বহুভাষী কি দিয়েছে তাকে। জি পলাশ, একটু বলতেন যদি ঢাকা বহুভাষী নিয়ে। হ্যাঁ, অবশ্যই সেটা বলবো। এখন ঢাকা বহুভাষী আমাকে অনেক কিছু দিয়েছে। এখানে বিশেষ করে পড়াশোনার জন্য ল্যাব আছে, লাইব্রেরি আছে, সুন্দর হচ্ছে টাইপিং এর জন্য ল্যাব আছে, আর অভিজ্ঞ শিক্ষক এখানে আছে। সবসময় আমাকে গাইডলাইন দিতেছে পড়াশোনার বিষয় সবকিছু, যাতে
একটা সরকারি জব পাইতে পারি খুব সহজে আর কি। হ্যাঁ, দিক নির্দেশনা খুবই ভালো, সুন্দর। হ্যাঁ, যার কারণে আমি খুব অল্প সময়ের ভিতরে আমি চাকরি পেয়েছি। আমি 3টা ভাইবা দিয়েছি, এই লাস্ট 3য় ভাইবা আমার চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ, 3টা ভাইবা দিয়েছে, কিন্তু 3য় ভাইবাতে তার চাকরি হয়েছে। তো বলছিল ঢাকা বহুবাসীর কথা, যেখানে ভর্তি হয়ে আজকে সে সরকারি চাকরি পেয়েছেন। তো আর কিছু বলা আছে ঢাকা বহুবাসী নিয়ে? হ্যাঁ, অবশ্যই বলা আছে যে যারা আপনাকে দেখছেন তাদের চাকরি হবে কিনা এখানে হ্যাঁ, আসলে? অবশ্যই চাকরি হবে। এখানে আসতে হবে, পরিশ্রম করতে হবে, আর সফলতা আসবে পরিশ্রম করলে। যেহেতু আমি অনেক স্ট্রাগল করে খুব করে এখানে আসছি, বয়সও প্রায় শেষের দিকে, এখানে শেষ সময় এসে খুব দ্রুতই চাকরি পেয়ে গেছি আর কি। আপনারা যদি এখানে আসেন, তাহলে এখানে আসলে পড়াশোনা করলে আপনারাও চাকরি পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ। আর একটা সরকারি চাকরি সবারই ইচ্ছা থাকে পাওয়া। আমি পাইছি, আমি খুবই খুশি। হ্যাঁ, আর আপনাদেরকে বলবো, যদি সরকারি চাকরি পেতে চান তাহলে এই প্রতিষ্ঠানে এসে আপনাকে ভর্তি হতে হবে এবং স্যারদের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। চললে ইনশাল্লাহ একটা চাকরি পেয়ে যাবেন। থ্যাংক ইউ আপনাকে। আমরা শুনছিলাম সাতক্ষীরা জেলার কোন উপজেলা জানি আপনার? সাতক্ষীরা সদর উপজেলা পলাশ কুমার দেবনাথের সরকারি চাকরির সফলতার গল্প বলছিল। আপনারা যদি কখনো ফ্রি এবং ফেয়ার ভাবে মেয়েদের চাকরি চান, তাহলে এই ঢাকা বহুবাসীতে যান, এমনটাই বলছিলেন আমাদের পলাশ দেবনাথ, যিনি মাত্র আজকে একটা চাকরি পেয়েছেন। আর সে যা রেফারেন্স আছেন আমাদের বিকাশ চন্দ্র পালের, তার চাকরি হয়েছে অনেকগুলো। সে এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মরত আছেন। বিকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বিকাশ না থাকলে আজকে এই পলাশ, আজকে এই সফলতার গল্প বলতে পারতো না। আপনার কাছে কৃতজ্ঞ পলাশ। তো আপনারা যারা দেখছেন, যদি কখনো আবারও বলছি চাকরির প্রয়োজন হয় ফ্রি এবং ফেয়ার, চলে আসবেন ঢাকা বহুবাসী, যেমনটা এসে সে আজকে জয় করে গেছে ঢাকা বহুবাসীকে। তো সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যদি সাতক্ষীরা হন, এসে বলবেন আমরা সেই পলাশের লাইভ দেখে আসছি। আর সারা বাংলাদেশ থেকে যারা আসবেন বলতে পারেন। তবে আপনাদের হৃদয়ে যদি একটু লেগে থাকে, যদি ফ্রি চাকরি চান, আবারও বলছি ঢাকা বহুবাসী থেকে যে স্বাগত আপনাদেরকে ঢাকা বহুবাসীতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।